যে আলেমদের কি করণীয় একদম শুরুতে। আর আমার বলার এইটুকু অথরিটি যে বাংলাদেশ কওমি বোর্ড যেটা সমস্ত ওলামাদের মাদ্রাসার যে কোনো কারণে আমি এই বোর্ডের প্রধান, আমি মনে করছি এটা আমার দায়িত্ব। হুসুট না খাইতে পারে, হুসুট খাইলে আমার ক্ষতির চেয়ে দিনের ক্ষতি বেশি হয়ে যাবে। যেহেতু আমি একদম আগে বলে দিয়েছিলাম, এর মধ্যে পোলট্রি অনেক কিছু হয়েছে, কিন্তু আজকের পোলট্রিকে মারাত্মক হয়ে গেছে। আজকে কয়েকবার ফোন করছে এবং বাসাত গেলে এই বর্ষার দৈনিকই নামাজের পরে গাইতে আছে করে, হুজুর ওইটাই তো হইলো, আপনি যে না করছিলেন ওইটা। বললাম যে এটা আমার কাজ না, আমার ছিল জবান দেয়া, আমি যা বুঝছি বলছি, করতেছে তো আল্লাহ, তোমাদের মায়ের দিয়ে সোজা করো, ঠেলা না এলে বাবাজি নাই। আগেই তো বলছিলাম, একা বসে থাকলে জনগণ বলতো এরা তাদের আদর্শ ছাড়ে নেই, রাজনীতি করে এমপি হওয়া তো প্রয়োজন না। তখন তারা বলতো সব আলেমরা আল্লাহর জন্য জমে রয়েছে, 5, 7, 10 দলে ভাগ হইয়া, যারা জীবনে ইসলামের নাম শুনতে পারে না, লয় না, হেরার লোকে হাত মিলাইছে। এরা বলছে, বললে এবার তো মুনাফিকের দল। অতীতে 70 বছর বাংলাদেশ, 25 বছর পাকিস্তান দেখো নাই? দেখছো ইসলামের মুখ দেখছো? হেরাই তো স্বার্থপর, এরা স্বার্থ। কথা সুন্দর, কাজ বড় খারাপ। যত দিন যাইতেছে ইসলামরে শুধু ধ্বংসের দিকে নিয়ে যেতেছে। আমরা বুঝতেছি না, আমরা বুঝতেছি না কেন? যে আল্লাহ আমাদের বুঝাইতে চায় না। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের বদলাবে আল্লাহ, বদলায় তোমাদের জায়গায় ওই সাহাবীদের মতো বা তাবিনদের মতো শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ, মাসেও আল্লাহ নাই, আমি নাই, আমিও নাই, আমার আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। এই মতে যখন সব আসবে, এই ধরনের কিছু লোকের আল্লাহ আইনে আবার দিন চালু। এখন তোমার ইচ্ছা, তুমি পোল্ট্রি মারো, এটার যাও, এটার যাও, তোমার দ্বারা আল্লাহ কাজ নিলে পোল্ট্রির কাজ করাইতো না। আল্লাহ পছন্দ করে নেই তোমাদের। আপন হইলেও আপন কষ্ট দিলে বেশি লাগে। মাথায় টুপি আমরা সব পীরগিরি করে টরিয়া তোমরা চলছ, যাদের আমরা বলি যে এরা দিনের জন্য খতরনাক, হদের লোকে হাত মিলাও, আল্লাহর সাথে হাত মিলায় থাকো, পৃথিবীর কোনো শক্তি তোমার উড়াইতে পারো না। আর হাতটা একটু ছুটে গেলে বাচ্চা যেরকম পড়ে যায়, রাস্তা গাড়ির তলে পড়ে যায়, আমরা অবস্থা তাই হচ্ছে। পোল্ট্রি মারছে, পোল্ট্রি মারলে আল্লাহ বলেন, আল্লাহর নবী হাত ধরে, রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, আমরা মুমিনরা হাত উঠাইলাম তোমার কাছে, আমি নবী সহ। এর জন্য ইকশিফ, উকশুফ, এদের বাঁচাও, এই আযাবেতে বাঁচাও। আযাবটা কেমন আছেন জানেন? বিদুখানি মুবি, ক্ষুধার ছুটেতে এমনি সামনে চাইলে ধোয়া ধোয়া দেখা যায়, ধোয়ার আযাব দিছিল। এই ধোয়া আইসা তাদের এমনি তো ধোয়া না খায়া চাইলে ধোয়া, এই ধোয়া আইসা একেবারে মানুষটার বেচা অন্ধকারের মধ্যে ফেলাইছে। আল্লাহ বলে, আল্লাহ রব্বানা কশিফ, হে আল্লাহ অন্ধকার দূর করে দাও, দেয়াদের উপরে রহমতের বারিশ বর্ষণ করো। রব্বানা কশিফ আন্নাল আযাব,
আমরাও তো আছি, যারা তোমার উপরে ঈমান আনে এরাও তো এখানেই থাকে। আমাদের উসিলায়, আমাদের মোমেন ভাইদের উসিলায়, তোমার বান্দাদের আর্তনাদের উসিলায় মাফ করে দাও, দিয়া বৃষ্টি নাও, খাদ্য দ্রব্য দিয়ে বাড়ায় দাও। দিছে আল্লাহর কথা। আল্লাহ বলেন তোমার কথা করে দিলাম, কিন্তু যাই না রেখো। আন্না লাহুমুয যিকরা, এরা জীবনেও তোমার কথা মানবে না। আমি এদের পয়দা করছি, জীবনেও মানবে না। এরা পোল্ট্রি বাস, পোল্ট্রি মারবে। আচ্ছা পোল্ট্রি মারলে পরে দেখা যাবে, এখন তো মানো, ঠিক আছে। আল্লাহ বলেন আমি তো এমনিই জানি, কিন্তু ইতিহাস পড়ো, শুনবার চেষ্টা করো। তুমি যে শেষ নবী, তোমার আগে নবী আসছে না? আন্না লাহুমুয যিকরা, এই নবীদের ঘটনা, তার উম্মতের ঘটনা থেকে এরা তো শিক্ষা গ্রহণ করে নাই। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। আমাদের যারা রাষ্ট্র বানাবেন তাদেরও ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। ওয়াকাদ জাআহুম রাসূলুম মুবিন, অতীতে যে নবীরা আসছে তারাও এসে তোমার মতো একই কথা বলছিল, সুস্পষ্ট শোনাইছিল, কিন্তু ওরা পোল্ট্রি বাস মান্য আবার পোল্ট্রি বাস। এটা এদের স্বভাব, তাদের নিজের তৈরি করার স্বভাব। চুনাসে সুম্মা তাওয়াল্লাউ আনহু, এইবার সব ফল টল পায়া, খাওন পায়া, এইটা যে কি মারাত্মক আপনার জন্য আমার জন্য।